রাজকন্যের এই সরলতাকে তুমি ভালোবাসা ভেবেছ, নিজেও ভালোবেসে ফেলেছ। তবে তোমার এই ভালোবাসাকে আমি সম্মান করি। তোমার প্রস্তাব শোনার সঙ্গে সঙ্গে তিনি রাগ হয়ে খান বাহাদুর রায়হান খানকে বিয়ে করে ফেলবেন। আমাকে কিছুদিন সময় দাও, আমি রাজকন্যাকে যেভাবেই হোক রাজি করাবই। তবে অনুরোধ, এ কথা কেউ যেন জানতে না পারে। আরো অনুরোধ, এই সামান্য কটা দিন তুমি রাজকন্যার সাথে যোগাযোগ রাখবে না। কারণ রাজকন্যার সামনে গেলে তুমি মানসিকভাবে দুর্বল হয়ে যাবে, তোমার মায়ের স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়াবে। আমি রাজকন্যার সাথে দেখা করবো না, ওরকম চোখাচোখ রাখবো না, মায়ের কসম। লালু, আরে লালু, কখন এসেছিলে? দাঁড়াও না, কি হয়েছে তোমার? এই কথা বলছো না কেন? আচ্ছা ঠিক আছে, বাড়িতে চলো, বসে কথা বলি। এমন করছো কেন তুমি? আজ মাতৃভক্তকে একটু অন্যরকম লাগলো। এলো, তোর কথা জিজ্ঞেস করলো, তুই নেই শুনে চলে গেল। জিজ্ঞেস করলাম কি হয়েছে, শুধু বললো সুদিন নাকি এদিকে আসবার সময় হবে না। আর কিছু বলেনি? না, ওর কথা বাদ দে। দারুণ খুশির খবর আছে। কি? সখীপুরের খান সাহেব আছে না, তার একমাত্র ছেলে ব্যারিস্টার বাহাদুর রায়হান খানের সাথে তোর বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। তুই কি বলিস? হ্যাঁ বলে দি। আমাকে একটা দিন সময় দাও নানা। অবশ্যই। ভাত ফেলায় কই যাস? লালু, কি হয়েছে? কথা বলছো না কেন? কি করেছি আমি? কি আমার অপরাধ? খান বাহাদুর রায়হান খানের সাথে আমার যে বিয়ের প্রস্তাব এসেছে, এই বিষয়ে তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো না। পাহলোয়ান, হুজুর, সখীপুর যাওয়ার ইন্তজাম করো। কিন্তু মায়েরটার সাথে অমন করলি কেন? খিদে লাগছে, বাদ দাও। আরো চিন্তা করে সিদ্ধান্ত দিলে হতো না? এখন আপনার মনের মধ্যে যে কষ্ট হচ্ছে। আমারও তো জানার অধিকার ছিল, কি আমার ভুল, কি আমার অপরাধ, কি আমার অন্যায়। যে মানুষ মন বোঝে না, আবেগ বোঝে না, তার জন্য অপেক্ষা করে লাভ কি? তুই একটা ছাগল, বলদ, যা নদীতে নৌকা ভাসাইয়া দে, বুকে জড়াইয়া ধর, দেখবি মালা বউ হয়ে আইসা তোর আন্ধার ঘরে বাতি জ্বালাবো। এই নাও, গাঙে না ভাসলে বসে যে কেমন করে গাং পার হব মালা। ও মাঝি, নাওয়ের মাঝি, নৌকার গোলই বুকে জড়াইয়া গাঙ্গের পানির লগে খেললে হইব, সংসার সাথে তৈব না। আমার জন্য সবাই খাস দিলে দোয়া করবেন।